এখন আমরা এই কুমিরের মুখের ভিতরে ঢুকতে যাচ্ছি। What's up guys, it's me Ron. Welcome to another vlog. Guys, আজকের ব্লগটা আমাদের অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকের ব্লগটা আমরা স্কুল থেকে ট্রিপে যাচ্ছি ক্লাস 8 এন্ড আমাদের বাস 3টা হয়েছে। তো ছেলে আমরা সবাই রেডি হয়ে গেছি, আমাদের হাতে 5 মিনিট সময় আছে। আমরা স্কুল থেকে ট্রিপে যাচ্ছি গ্রিন ভ্যালি টু রাজবাড়ি টু, তারপর জানি না ওখানে যে দেখবো। তারপর খাওয়া দাওয়ার জোশ আছে, তারপর আমরা যাচ্ছি ইউনিভার্সিটি থেকে। চলুন, আর আমাদের সময় নেই বলে ইন্ট্রো বেশি দিতে পারলাম না, সো ওখানে যাবো। সো গাইস, এখানে আমি একা ব্লগার নাই, যে এও ব্লগার বাট এই ফোন নিয়ে আনেনি ভাগ্য। এই যে গাইস, এই ব্লগার দেখেন। সো এর চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এন্ড 100 সাবস্ক্রাইব বানাই দেবেন নাকি। আর সো গাইস, এটা হচ্ছে আমার বন্ধু। সো এখন আমরা চলে যাব বিকজ আমাদের হাতে সময় নেই। এখন আমাদের এখানে ভিউ কিরকম, মানে এটা হাতটা জায়গা, মানে এখান থেকে সবাই স্কুলে ঢুকে আর পাশে মেন গেট দেখা যাচ্ছে, দেখাও। তো গাইস, এখান থেকে আমরা স্কুলে করি এন্ড এটা হচ্ছে আমাদের হাতের জায়গা। তো এখন আপনারা কোকিলের ডাক শুনতে পাচ্ছেন। সো অনেক সুন্দর, মানে কি বলবো, আমাদের স্কুলটা পরিবেশের দিক থেকে অনেক বেস্ট। তো আমাদের সময় নাই, তো 8টা বেজে গেছে, তো চলুন যাই। সো গাইস, দেখুন এখানে কতজন মানুষ। এই যে গাইস, এখানে হচ্ছে আমাদের ভাইরাল পারসন, একটা ডায়লগ দেশে ভাইরাল হয়ে গেছিল আমাদের পুরা স্কুলে। আর এই যে আরেকটা ব্লগার, এই যে আরেকটা ব্লগার। আর এখানে সব প্ল্যান চলছে কিসের জানি না। তো গোটা ভিড়, আমার আওয়াজ মনে শোনা যাচ্ছে না। আর গাইস, 3টা বাস, এই যে এই যে। তো গাইস, এখানে আমার আরো 2টা ফ্রেন্ড আছে। তো বলো, কি আর বলবো ওস্তাদ, আজকের দিনটা সবার শুভ, এটাই কামনা থাকে, মজা হবে নাকি। গাইস, এটা হচ্ছে আমাদের বাস। তো গাইস, হারায় যাওয়ার কোনো চিন্তা নাই বিকজ আমাদের বাসের নাম কি, আফসান আলভি আছে। ঠিক আছে, আফসান আলভি। তো আমরা এখন বাসে এন্ট্রি করবো। সো আসুন দেখি কেমন হয়। এই যে গাইস, প্রথমে আমরা 2টা টিকটকারকে দেখতে পেলাম, 2টা টিকটকার। আর এই যে আরেকটা, ও এটা হচ্ছে গাইস আমার আরেকটা ফ্রেন্ড যে ফোনে গান শুনছে। আর পুরো বাস ফাঁকা বিকজ সবাই বাইরে আছে, এখনো কেউ ভিতরে উঠেনি। আর এই যে করছে, হ্যালো গাইস। তো গাইস, বাসে ছেলে বাসের গেম খেলছে, বা বাসে ছেলে বাসের গেম খেলছে, লিজেন্ড। মজা, আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো আমরা এখন একদিকে ওভারটেক করবো, আমরা অনেক মজা করছি। তো চলুন যাওয়া যাক, আমরা রাজবাড়িতে যাবো। তো চলুন। গাইস, আমরা চলে পুঠিয়া রাজবাড়িতে। গাইস, অনেক আনন্দ করে আসলাম, মানে কত মজা এটা করলাম। পুঠিয়া রাজবাড়িটা আমরা ভিতরে ঢুকার চেষ্টা করবো, দেখি কি করা যায়। আসুন, তো ভিতরে ঢুকতে পারবো কিনা জানি না, তো ভালো লাগছে দেখতে। সো গাইস, আমরা চলে এসেছি, এটা তো বললামই। তো আমরা এখন ভিতরে ঢুকবো কিনা জানি না। তো আমার সামনে পুঠিয়া রাজবাড়ি। তো এখানে টিকিট কোথায় গাইস, আমাদের আরএসটি হচ্ছে টিকিট ছাড়া ঢুকবি মানে টিকিট 5 টাকা না 10 টাকা লাগে গাইস, আমি ঠিক জানি না। সো চেষ্টা করবো ঢুকার।
সো গাইস এখানে আমাদের নাস্তা দিয়ে দিয়েছে সকালের খাবার, তো আমরা এই যে খাচ্ছি। আর গাইস দেখুন বাস পুরো ফাঁকা, বিকজ সবাই রাজবাড়িতে, ওই তো রাজবাড়িতে সবাই আনন্দ ফুর্তি করছে আর আমরা খেতে আসছি এখানে। তো আমরা খাইনি, তো দেখি কি কি আছে আপনাদেরকে দেখাই। ওই তো গাইস এই ফার্স্টে আছে আমাদের হচ্ছে পাউরুটি, 15 টাকা না 10 টাকা দাম জানি না, আর আছে একটা কলা, মানে কলা, আর ভিতরে একটা লাড্ডু আছে যেটা এখন এই তো খাইনি। তারপর খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে রাজবাড়িতে, বাই। সো গাইস আমাদের নাস্তা খাওয়া শেষ, তো আমরা আবারও পুঠিয়া রাজবাড়ির সামনে যাচ্ছি। এদিকে আমাদের অঙ্কন ব্রাদার। ও কবে থেকে ব্লগ করা শুরু করলি? আমিও ভাই মানে শুরু করেছি অনেক আগে থেকে করতাম, আবার নতুন স্টার্ট করেছি। সো গাইস সবাই আমরা দিন দিন ব্লগার হয়ে যাচ্ছি। আচ্ছা বেটাই তাহলে ছবি তুলে নেবে, 3 জন মিলে ছবি তুলবে তারা। তুলছি গাইস, আমরা রাজবাড়ি ভেঙে দেবো গাইস, আমাদেরকে ঢুকা নিচ্ছে না কেন? আমরা সারা বলছেও না যে আমরা টিকিট কেটে ঢুকবো, আমাদেরকে পারমিশন দেয়নি ঢুকার। তো আমরা বাইরে আছি আর এখানে অনেক মেয়েরা আছে, বাট আমার লজ্জা লাগছে ব্লগ করতে। কোনো সমস্যা নাই, জীবনে গড়তে হলে লজ্জা দরকার নেই, আগাতে হবে। সো কি করবো, কিছুই করবো গাইস, উই ডিড ইট, আমরা এটা করতে পেরেছি। সো আমরা এখন ঢুকবো গাইস। এটা আমার ফার্স্ট টাইম যে রাজবাড়িতে আমি ঢুকতেছি, এর আগের বার আমি 2 বার আসছিলাম বাট ঢুকতে পারিনি ভাগ্যক্রমত। তো আজকে আমরা ঢুকবো। সো চলুন, এই যে আমরা গেটে ঢুকতে যাচ্ছি। তো আসুন উপরে যাই, সিনেম্যাটিক ভিউগুলো আপনাদেরকে দেখাবো। ওয়েট গাইস, আমরা চলে গেছি পুঠিয়া রাজবাড়ির ভিতরে। তো এই যে গাইস আমরা দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, দৃশ্যগুলো দেখে অনেক সুন্দর লাগছে। ফার্স্ট টাইম আমি আসলাম, তো গাইস আমরা চলে এসেছি মিউজিয়ামের মতো জায়গায়। এখানে অনেক ভালো ভালো ছবি দেওয়া আছে। অধিদপ্তর, যেখানে আমি কোনোদিনও যাইনি, এটা কি বাংলাদেশে আগে আছে কিনা আমি জানি না। তো গাইস এটা মানে কি বলবো, পুঠিয়া রাজবাড়িতে ফার্স্ট টাইম এখনো দেয়নি। আচ্ছা ভাই, আমি এটা কোথায়, আমি তো এটা চিনছি না। ওদলার ছবি আমি এটা জানি না। অনেক সুন্দর, আমি ফার্স্ট আসলাম এখানে। তো গাইস এর আগের বার রাজবাড়ি আসার সময় আমি ওই সাইডে গেছিলাম। ওই সাইডে আমি শুনেছি রানী নাকি মানে স্নান করতো, রানী আর রাজা দুজন মিলে। যাতে দিবে না, কারণ আমাদের হাতে সময় নাই, ম্যামরা বলতেছে। আর একটু আগে আমরা একটা গ্রুপ ফটো তুললাম, ওগুলো আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব কমিউনিটি ট্যাবে। তো সবাই লাইক দিয়ে দিবেন এই ব্লগটিকে অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার 2K করতে আর অনেক দেরি বাকি, তাড়াতাড়ি 2K সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড 2K স্পেশাল ভিডিও কামিং সুন। এখন আমরা যাচ্ছি মন্দিরে, তো চলুন দেখা যাক। তো এই যে গাইস ব্লগ করতেছে, তো ব্লগে সবাই লাইক দিয়ে আসবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আসবেন, বিকজ ও আমার পাশাপাশি ভালো ব্লগ বানায়। অ্যান্ড এখন আমরা যাবো হচ্ছে কোথায়, মন্দিরে। তো আমরা গরমে পড়ে যাচ্ছি, তো আসুন আমরা চলে এসেছি একজন মন্দিরে। তো রাজবাড়ির পাশে ঠিক এটা, আমরা আজকে ভিতরে ঢুকে দেখবো। তো আসতে খুলে যাচ্ছে, আমরা আগে ঘুরে যাচ্ছি, অনেক সুন্দর লাগছে গাইস। তো আমরা দূর থেকে রাজবাড়ি থেকে দেখতে পাই, এখানে আমরা আসলাম, এদিকে আসলে দেখা যায়। এখন আমরা ভিতরে ঢুকবো অ্যান্ড ফুল মন্দিরটা দেখবো। তো আসুন, আমরা একটাই ভয় করছি যে রাজবাড়ি থেকে বাস আমাদেরকে রেখে চলে যায়। এখানে দেখুন এটা তালা মারা, গেটে তালা মারা, আমরা দেখতে পাচ্ছি না। এইটা আসলে একবার আমরা ঘুরলাম, তো আদার্স যেগুলো আছে ভিডিও চ্যানেল, মানে ব্লগার চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা আমার ভিডিও করলাম। সুন্দর এটা কবে করা আমি ঠিক জানি না। একটা সুন্দর পুকুর আছে যেখানে রাজা রানী আগে স্নান করতো। তো আমরা ওই দিকে যাবো, ওই দিক দিয়ে সিঁড়ি আছে। ঠিক আছে, সবই একসাথে লেখা, আঁকার বোঝা যায় না। আর গাইজ দেখুন কত নিচু, মানে আমি পড়ে গেলাম, পাহাড় তো ভেঙে যাবে আমার কাছে। তো আমাদের ওই সাইডে আমাদেরকে বেশি সময় লাগবে না,
প্রিয়, সেটা কিন্তু আমার দাদার বাপ, যার নাম নবীন আলী শাহ। থার্ড টাইম আসছি, তো এটাই আমার বেস্ট টাইম যে আমি রাজবাড়ির ভিতরে ঢুকতে পারছি, তারপর মন্দিরে আসছি। এটা বেস্ট টাইম, তো আমরা এখন আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি দৌড়বারে রাজবাড়ি থেকে যাবে। বাই গাইস, আমরা এখন চলে যাবো। আমাদের ভয় লাগতেছে বিকজ আমাদের বাস ছেড়ে চলে যায়নি কিনা। রিফাত, তোমার ভয় লাগছে না? জি, ভয় লাগছে না তোর? হ্যাঁ, আসলেই না, কারণ কি আমি পুরো রাজশাহী না, আমি পুরো বাংলাদেশ চিনি, আমি সব জায়গা চিনি। তাই? হারাই গেলেও সমস্যা নেই। আমি হারানোর ভয় করতেছি না। তো তাড়াতাড়ি রাজবাড়িতে গাইস চলুন। তো গাইস, আমরা বেঁচে গেছি। আমাদের বাস আছে আহান, কি জানি নাম, আফসান আলভি। আচ্ছা, আফসান আলভি তো আমাদের ওই যে রাজবাড়ি। তো ইন্দোনেশিয়ার নাম প্রিয়স, ইন্দোনেশিয়ার নাম। তো আমরা দুজন ব্লগার অনেক কষ্ট করতেছি। তো বাকি যারা আমাদের সাথে আসছে, মানে আমাদের ফ্রেন্ডরা অতটা কষ্ট করতেছে না। প্রিয়স, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন, আর এস বাচ্চা 0.8। তো এর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিও। মেয়ে ছিল তো, বিয়ের সামনে বললাম শিওর। No, no, no. আপনার আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি যে কাছে আমি কথা বলি। আপনি না না গাইস, ভাই, এতক্ষণ নিজের ইউটিউব চ্যানেলের কথা প্রমোট করলো না, এখনই কেন আসলো? কারণ সামনে দুটো মেয়ে ছিল অনেক। ওরাও সার্চ দিলে আমার চ্যানেলটা দেখতে পারে। হ্যাঁ, ওই জন্য তো গাইস, আমি আসলে ভাই, ওরকম না, বুঝছেন? আমার ডিসক্রিপশনে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিও। আচ্ছা, দিব না গাইস, সবাই ওকে সাবস্ক্রাইব করবেন, 100 সাবস্ক্রাইব বানিয়ে দিবেন। আর নেক্সট ব্লগ আমরা দুজন একসাথে ভার্সিটির ভিতরে করবো, রাজশাহী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যদি 100 সাবস্ক্রাইব হয় আর ওর ব্লগে যাতে 50টা লাইক হয়, ঠিক ও আছে? কিন্তু আগে বলেছিল যে 100 সাবস্ক্রাইব হলে আমরা নেক্সট ব্লগ কোথায় শহীদ মিনারে করবো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো এটা এখন ওখানে অনেকে ফটোশ্যুট তুলতেছে, আমরা এখন ফটোশ্যুট তুলবো। আমরা খুবই কম ফটো তুলছি, তখন চলুন, আমার হাত ব্যথা করতেছি। তো গাইস, আমরা চলে এসেছি পুকুর ঘাটে, যেখানে স্পেশালি রানী গোসল করতো, নট রাজা। স্পেশালি রানী গোসল করতো। তো এখানে এই পুকুরের অবস্থায় গোসল করতো। আর বাকি যেগুলো ওটা ছিল আমি জানি না ওটা কী। তো উপভোগ করুন, আর আমিও উপভোগ করছি। আমি ব্লগটা বেশি বাড়াবো না, পার্ট 2 হতে পারে। তো চলুন যা, দেখেন খুব রোদ, সূর্য মামা লেগে গেছে। তো গাইস, আমরা চলে আসছি আরও একটি স্পেশাল জায়গায়, যেটার নাম আমি ভালো করে জানি না। তো এখানে মানে পুরান বাড়ি আছে, আর গাইস পাখিদের আওয়াজ শুনতেছি, তো অনেক ভালো লাগছে। তো তাড়াতাড়ি আসুন আমার। কোথায় লেখা নাই, কোনো ব্যাপার নেই। So guys, আমরা এখন গ্রিন ভ্যালির জন্য রওনা দিয়ে দিয়েছি। সো লেটস গো টু গ্রিন ভ্যালি টু লেটস গো টু গ্রিন ভ্যালি পার্ক। তো এখানে দেখা হবে আপনাদের সাথে। তো বাস লোড বাবা গাইস, বাই বাই। আর কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? আচ্ছা গাইস, তো গাইস, আমরা চলে এসেছি গ্রিন ভ্যালি পার্কে। তো আমরা এখন নামবো। তো ভিড় সামনে দুজন আমরা নামতে পারছি, এখন আমরা নামবো। তো গাইস, আমরা গ্রিন ভ্যালিতে চলে আসছি। তো এখনই নামবো আমরা। ওই তো গাইস, আমরা চলে এসেছি গ্রিন ভ্যালি পার্কে। তো এই যে আমাদের গ্রিন ভ্যালি পার্কের গেট, সেখানে আমরা এখন ঢুকবো। এই যে আমাদের মাধুর্য ভাই, সে হাই।
হাই ব্রো। সো গাইস আমরা এখন গেটে ঢুকবো, সো টিকিট কাটছে। সো দেখি কি হয়। আর আমরা এখন সুইমিং এ গোসল করবো। পুরা ড্রেস চেঞ্জ করতে আমাদেরকে, বিকজ আমরা পুরা গেমে গেছি। 2 ঘন্টা না 2.5 ঘন্টা জার্নি করে আমরা এখানে আসছি। তো লেটস গো টু শান্তি লাগছে গাইস, শান্তি। তো গাইস এর মধ্যে আমরা গ্রিন ভ্যালি পার্কে ঢুকে গেছি। তো এই যে এখানে এটা হচ্ছে হাঁটার রাস্তা, সুন্দর রাস্তা। এখানে পুরো ড্রোন ভিডিও দেখাবো আপনাদেরকে। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে Now you walking with your girls in front of me হেসে হেসে পিছে দেখে চলে গেলে বলো hello number দিও Why you playing games with me স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে your girls in front of me তো আমরা এখন ঢুকতেছি। আর দুপুরে খাওয়া দাওয়া কখন? দুপুরে খাওয়া দাওয়া মনে হয় 1টার দিকে দিতে পারে। আমার তো খুব খিদে লাগে। ও এদিকে আয়, এদিকে আয়। সো গাইস আমরা কিছুক্ষণ একটা ফটোশ্যুট করবো। আর আপনাদের গাইস অনেক কষ্ট করছি আপনাদের জন্য। সো এখন একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন প্লিজ। সো গাইস আমরা এখন গোটাটা ঘুরে দেখছি। আর অনেক বেস্ট লাগছে। আর অনেকগুলো ছবি তুলছি যেগুলো আমি পোস্ট করবো ইউটিউবের কমিউনিটি ট্যাবে। তো ওগুলো আপনারা দেখবেন আর লাইক করবেন। আর এরও একটা ইউটিউব চ্যানেল আছে, নাম কি? মিস্টার বস, তারপর 3টা 5 মানে মিস্টার বস 555, ওকে সাথে সাবস্ক্রাইব করে দিয়ে। আর এই যে গাইস এখানে দেখুন ওমা গাইস আমিও খেলবো। এটা ঠিক না গাইস। আমরা এখন গাড়ি চালাবো। সো এই যে গাইস আমার স্টিয়ারিং। তো এখন আমাদেরকে অন করে দিবে। তো অন করার সাথে সাথে গাড়ি চালাবো। অ্যান্ড ওই আমার পিছনে অন্য বাচ্চাকে বারবার আমি ধাক্কা মারবো। আমি কথা দিলাম আপনাদেরকে। সো হ্যাঁ গাইস নিয়ম বলে দিচ্ছে গাইস। গাইস আমিও নিয়ম শিখিনি গাইস। এসব ফালতু কথা বলছে গাইস, আমি বুঝতে পারছি না। সো আমি কি জানি, আমি তো একটা জিনিস টিপবো। আচ্ছা কয় মিনিট গাইস, আমি তো বুঝতে পারছি না। আর ওই অন্য রেডি থাক, তোকে আমি এতবার ধাক্কা মারবো বলে দিলাম। ভাই এখন অন হয়নি ভাই, এখনই অন হয়ে যাবে। ও চাপ ছিল গাইস, চাপ ছিল। দেখেন গাইস ও ও ও ও গাইস ও মা ভাই সামনে যা।
প্রথম আমি খেলার নিয়ম শিখে নি বুঝলি। ভাই কেমন লাগলো আগে এটা বল তোকে। আমি কয়বার দিলাম তো গাইস আমরা এখন সুইমিং পুলে যাবো। তো আপনারা রেডি থাকেন এন্ড সুইমিং পুলে যাবো। অনেক মজা করছি গাইস, অনেক মজা করছি। এখন আমরা এই কুমিরের মুখের ভিতরে ঢুকতে যাচ্ছি। তো আমি গাইস, ও আচ্ছা এটা এক্সিট, সরি এই গাইস এটা এক্সিট। আমরা রোস্ট হয়ে গেল এখানে। যতই বলো না কেন ভাই, আমরা গান হলো জানেন না তাই ভাই। মেয়েরা দেখেন একবার, মেয়েরা এখানে কি করছে, মেকআপ ওয়াশরুমকে পুরো মেকআপ করছে। এটা অযথা। গাইস আমি অর্ণবকে এতবার ধাক্কা মারছি। প্রথমে আমি খেলা শিখিনি বুঝছেন, প্রথমে ভাবলাম হচ্ছে না কেন। সেকেন্ড টাইমে ভাই রে কি খেলা, মানে কি ড্রাইভটাই না দিলাম বলার বাইরে। গাইস এখানে দেখুন কত সুন্দর পানি, মনে হচ্ছে আমি এখন আগে চলে যাই। গেছি এত গরম লাগছে, মানে বলছি সুইমিং পুলে যেতে গাইস যাক, খুব গরম ধরে গেছে গাইস, ঘাম দিচ্ছে। ওখানে সুইমিং পুলে যাবো একটু পরে, তো আপনারা অত তো গাইস আমরা টিকিট কেটে ফেলছি। তো আমরা এখন সুইমিং পুলে নেমে যাবো। ও সেই গান হচ্ছে গাইস, কপিরাইট খাই যায় কিনা এটাই সন্দেহ। তো গাইস আমরা এখন সুইমিং পুলে নামবো, বাট ভয় লাগছে ফোন কোথায় রাখবো, ফোন যদি কোনো জায়গায় ভিড়ে যায় আমার শেষ। তো গাইস আমরা অনেক মজা করতেছি গাইস, আমরা আধা ঘন্টা ধরে সুইমিং পুলেই আছি। তো আমরা আরও 10 মিনিট সুইমিং পুলে থাকবো, না 10 মিনিট আনলিমিটেড সময়। তো এখানেও আছে, ওখানে বড় ভাইরা আছে, আমরা যেতে পারবো না। এই পানি মারিস না, পানি মারিস না। ওই কেউ আয়, একটা জায়গা করবো আয়। কেউ আয়। দাঁড়া আমি এসছি পাশে। আমি বলবো স্টার্ট, ওকে? রেডি সেট ওয়ান গো। অনেক মজা হচ্ছে guys। আমি ভাবতে পারিনি যে আজকে কিন্তু এত মজার হবে আমার। ছবি তুলবো হোল। দাঁড়া লাফ মারবো আমি, তো লাফ মারতে নিষেধ করছি আর একবারই দেবো। তো guys, আজকে আমরা মানে আজকে করবো। তো আমরা এখন ফোনটা রেখে দিব, আরও এনজয় করবো। এতক্ষণে ফোনে আমার অনেকগুলো পানি ফোটা লেগে গেছে, মনে হয় ফোনটা আগামরা হয়ে গেছে। তো আমরা এখন আবার পানিতে আছি, এগুলো আমার জোশ লাগছে। আর এখানে আমার বন্ধু আমার সাথে অনেক হেল্প করতেছে। তো যা আমি যেতে পারছি না কারণ আমার একটা ফোন, তো ওই যে গাইস মিস হচ্ছে কেন যে আমি আইফোন কিনলাম না, আইফোন ওয়াটারপ্রুফ। এরপরে নেক্সট টাইম আইফোন দিয়ে দেবো, সেই লাগছে। এখন আমরা কয়েকটা ফটো শ্যুট করি গাইস। এখন আমরা ফোনটা রাখতে যাচ্ছি, আর এখানে গাইস অনেক মজা করবো। এখন আমাদের শেষ হয়নি, আমাদের শুধু ফোনের কারণে আমি মানে এনজয়টা করতে পারছি না, বাট এখন ফোনটা রেখে দিব, এখন হবে আসল এনজয়। তো গাইস আমরা ড্রেস চেঞ্জ করে ফেলছি। তো আমরা পুরো মানে অনেক এনজয় করছি। কতক্ষণ এনজয় করছি সেজান বল? অনেকক্ষণ অনেকক্ষণ এনজয় করছি। তো আজকের দিনটা আমার স্পেশাল ছিল। তো চলুন এখন আমরা খেতে যাবো, দেখি কী খাবার দেয়। এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো এখন আমরা খাইনি, এতক্ষণ আমরা সুইমিং পুলে ছিলাম। এই যে গাইস এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, এখন আমরা খাবো গাইস। তো আসুন, এই যে আমাদের টিভি, আমাদের খাবার চলে আসছে, এই যে এটা। তো আমরা এখন খাবো, কেবল আমরা খাওয়া শুরু করে দিলাম। তো গাইস আমরা এখন খাবো, এই যে কীভাবে খাওয়া যায় আমি গাইস এই ইয়েতে খেতে পারি না, খাওয়া দাওয়ার পরে দেখার জন্য অল্প। গাইস এটা কোনো কথা, আমার ফার্স্টে এত খিদা লাগছিল, পরে আমি একটা প্যাকেট খাওয়ার পরে আমার আর পেট বলে পেট নাই, মানে ট্যাঙ্কি হয়ে গেছে, মানে এত ফুলে গেছে, মানে আমি হাঁটতে পারছি না। আমি শুনেছি কোক খালে নাকি খাওয়ার জমায় না, তো কোক আরও পেটটা ফুলে যাচ্ছে। পুরা শেষ গাইস, আমি শেষ। আমি আর কিছুক্ষণ পরে আমরা ইয়াতে উঠতে পারি, স্পিড বোর্ডে। তো স্পিড বোর্ডে দেখা যাক। খাই কিরকম লাগলো?
সবই ঠিকঠাকই ছিল, জাস্ট পরিমাণটা কম ছিল। আমিও ফার্স্ট ইয়ারে। সবারই একটাই কথা, পরিমাণ কম। হ্যাঁ ঠিক আছে। কাপড় নেই। তো গাইস আমরা একটু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। পিক করে যাবো। তো বাই। অনেকক্ষণ ঘুরেছি আমরা। ওখানে আমাদের দিন পরে দেখা যাচ্ছে, তো ওখানে টাকা লাগে কিনা জানি না। তো আসুন, টাকা লাগে মনে হয়, টিকিট কাউন্টার আছে। তো আমরা অনেক এনজয় করতেছি আর এখন ঘুরে দেখছি। তো আপনাদের জন্য ব্লগ বানাবো পরে, যে ভালো ভালো জায়গায় আসলে। তো দেখা একটু পরে। তো গাইস আমরা দেখেন কোথায় উঠছি, নৌকাতে। এপাশে আমাদের মেয়েরা আছে। তো অনেক মেয়েরা ভয় পাইছে, তো আমরা ভয় পাবো না। ভাই 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 জোরে দেন এগুলো আরে জোরে দিবে দিবে। ও কি আসছে উমা, আয় হায় ছি ছি, মান সম্মান নষ্ট হবে। ছি ছি মান সম্মান আরো আসছে আঙ্কেল জোরে রে। আরো জোরে সরি ভুলে আরো জোরে ও আঙ্কেল আরো জোরে আঙ্কেল একেবারে ঘুরাই দে আরে ঘোড়া Yes! ছি ছি গাইস আঙ্কেল আরো জোরে Yes! এত আসতে হচ্ছে কি বলছি ছি 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 গাইস আমার 2 বছরের বাচ্চা এটা ভয় পাবে না গাইস আমি শেষ গাইস। ভয় পাবে না আঙ্কেল ভাবছে যে ভয় লাগবে, এখন ভয় মনে হচ্ছে ভয় আমার কাছে আসলে ভয় লাগতো না। ভয় আমার বাড়িতে সিল করা, ভয় এখানে একটা আমার ভয় লাগবে না। ভয় আমাদের দেখে ভয় পালাচ্ছে না। হেভি 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 চিনি আমি হাত ছেড়ে ओ हम मर गए, मर्द को कभी डर नहीं लगता। ऊपर आएगा रे, আঙ্কেল একেবারে উপরে ঘুরাই দে তাও মানে কিছু হবে না। বেশ শেষ হন না গেম। কি ভয় লাগে কেন আঙ্কেল? এগুলো বাচ্চা রেখলে উঠবেন না তো আর খালি বাচ্চা রিজেক্ট ভয় লাগে। এ বাচ্চা রিজেক্ট, তুই আমাদের ক্লাসে নেক্সট টাইম শিখাইছিস। বেশি বকছিস কিন্তু। উমা ব্লক ব্লক কি কি আরেকবার একটু জোরে না বাদ দে বাদ দে। গাইস আমরা কি বলবো গাইস, ওই রাইডে ওঠার পর আমার মাথা পুরা ঘুরায় গেছে। মানে আমি দুনিয়াটা উল্টা পাল্টা দেখতেছিলাম, ওই কারণে গাইস ভিডিও করিনি। মানে এত উপরে, মানে এত উপরে নিয়ে ব্লগটা করতে দে, এত উপরে নিয়ে যায় আবার হুক। আমি গাইস বলতেও মানে কিরকম বা ভয় লাগছে। আবার গাইস আমার অপোজিটে যে মেয়েরা ছিল গাইস, ওরা একটুকু ভয় পায়নি, ওরা আরও 3 বার উঠছে আমার পরের বারে। তো আর এখানে এখন আমরা মসজিদে শুয়ে বসে আছি। তো আমরা এখন ভাবছি আমরা 2-3 ঘন্টা ঘুমাবো মসজিদে। বইনারি তো গাইস আমরা এখন ঘুমাই। আর এই যে আমার গ্যাজেটসগুলা, তো ফোনটা এখন রেখে আমি গাইস বাই, দেখা হবে কখন জানি না। আমরা আর কিছুক্ষণ আছি গ্রিন ভ্যালিতে। সো ভালো লাগছে না, আমার সত্যি খুব খারাপ লাগছে। আমার জায়গায় যদি আপনারা হতেন ভাই, আমি অনেক 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 মানে অনেক ব্লগ দেখছি যে হচ্ছে রাইডের উপর মানুষের মাথা করে মাথা। আমি ভাবলাম এগুলো নাটক, বাট আমি আজকে উঠে বুঝতে পারছি 4-5টা রাইডে উঠছি, তার ভিতরে 2-3টা আপনাদেরকে দেখাইছে, 2-3টা দেখাইনি বিকজ ওই দিনটা এত কঠিন ছিল আমার মাথা ঘুরে গেছে। রাইডে উঠছে এত অবস্থা খারাপ ভাই, তোর ফিলিংস কেমন ভাই? অবস্থাতে বল। আমি ব্লগে দেখতে পারবেন। সেখানে আমাদের অন্য ব্লগ করতেছে, তো আপনারা দেখতে পারবেন একটু পরে। সো গাইস আমরা এখন চলে যাব কোথায়, আমাদের বাসার দিকে। মানে কোথাও যাচ্ছে না, যাচ্ছে না, এখনই যাচ্ছে, মজা করছে গাইস। ওরা দৌড় লাগাইছে বাস সিটের জন্য, সো আমাকে এখন দৌড় মারতে হবে যাতে আমি জানলার ধারটা পাই। বিকজ আমি যাবো, বিকজ জানলার ধারটা না হলে আমি তো বাসে মজাই নাই। সো আমি গেলাম, বাই বাই, দেখা হবে কিছুক্ষণ পরে, বাই। সো গাইস আমাদের বাস ছেড়ে দিয়েছে, তো এখন আমরা যাচ্ছি রাজ্যের উদ্দেশ্যে রওনা দিতেছি। তো গাইস আলহামদুলিল্লাহ আমাদের আজকে ইয়া শেষ। তো গাইস আলহামদুলিল্লাহ আমাদের আজকে ফিল্ড ট্রিপ ডান, অ্যান্ড আমরা সুস্থভাবে পৌঁছে যাচ্ছি রাজশাহীতে। তো এখন বাসায় গিয়ে আমরা একটু রেস্ট নেবো, মানে ঘুম দেবো, ঘুমানোর পর এডিট করে ব্লগটা আপলোড দিয়ে দেবো। তো দেখা হবে একটু পরে যাওয়ার সময়। তো গাইস আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে এসেছি। তো আমরা মানে গুড জার্নি করে আসলাম।
তো বাসায় এসে দেখি আমার ফুপি আমার জন্য অনেক দারুণ দারুণ খাবার রান্না করছে, তো ওগুলো এখন আমি খাবো, তো ওগুলো সিনেমাটিক ভিউ আপনাদেরকে দেখাবো। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। তখন বলতে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করতে থাকুন। অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগে। অ্যান্ড নেক্সট ব্লগ কী নিয়ে চান ওইটা কমেন্ট করে জানান, হয়তো বা নেক্সট ব্লগ রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে আসতে পারে। তো আজকের ব্লগটি পর্যন্ত, অ্যান্ড বাই।